শিখুন, তাকে অন্তত ভালোভাবে সম্মান যাতে পায় তার ব্যবস্থা করুন। কেউ অসম্মান করবেন না, কেউ অপমান করবেন না, কেউ কুরুচিকর মন্তব্য করবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাম্প্রতিক কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবার কলকাতার রাজপথে সরব হলেন রাষ্ট্রপতি সম্মানিত বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত। মহানগরীর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তির পাদদেশে এবং ঐতিহ্যবাহী বিনোদিনী থিয়েটারের সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করে তিনি এই অভিনব প্রতিবাদ জানান। পূর্ব বর্ধমানের বাসিন্দা এই শিল্পী স্পষ্ট জানান, নেতাজি তথা যে কোনো স্বাধীনতা সংগ্রামীকে অপমান করা দেশদ্রোহিতার শামিল। যারা এই ধরনের ঘৃণ্য ও কুরুচিকর মন্তব্য করছে তাদের কঠোর সমালোচনা করে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠিনতম শাস্তির দাবি জানান তিনি। স্বপন দত্ত বাউল বলেন, বীর শহীদদের আদর্শ গ্রহণ করাই দেশমাতার প্রতি প্রকৃত সম্মান জানানো। নেতাজিকে অপমানের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা রক্ষায় দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবাসীর কাছে শুধু নয়, দেশে বিদেশে উনি সকলের কাছে প্রণম্য, শ্রদ্ধেয় এমন একজন মানুষ যিনি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, চরমপন্থী। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আমরা অনুপ্রাণিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সম্প্রতি অনেক কটূক্তি করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে। এটা কী ব্যাপার? যারা আমাদের স্বাধীনতা আনলো সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কেন অপমান করা, কেন কটূক্তি করা? কেউ করবেন না। স্বাধীনতা সংগ্রামী না থাকলে আজকে আমরা স্বাধীন হতে পারতাম না, বলতে পারতাম না আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন। তাই প্রত্যেককে বলবো, আমি রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল, আমি সারা যে জেলায় জেলায় ঘুরছি মানুষকে সচেতন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আপনারা কেউ কখনো কোনো স্বাধীনতা সংগ্রামীকে কেউ কুরুচিকর মন্তব্য করবেন না, কেউ অপমান করবেন না, বরং তাদেরকে শ্রদ্ধা করতে শিখুন, প্রণাম করতে শিখুন। ওই নেতাজি না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। নেতাজি সবার কাছেই প্রণম্য, শ্রদ্ধেয় হয়ে যতদিন পৃথিবী থাকবে উনি থাকবেন। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান। আর যারা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমান করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, আমি সরকারের কাছে আবেদন করব তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। শাস্তি না দিলে এইভাবে যেসব প্রেমী যারা স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে এরা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করবে এবং তাদের অপমান করবে, তাদের সাহস বেড়ে যাবে। তাই আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে এগিয়ে চললে চল, কৃষক শ্রমিক নৌজওয়ান এগিয়ে চললে চল, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, রক্ত দিয়ে শক্তি দিয়ে